বন্ধুরা, রেশনের নিয়মে আসতে চলেছে এক বড় পরিবর্তন। যে নিয়মে এতদিন ধরে আমরা রেশন পেতাম সেই ব্যবস্থাতেই এবার পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। এবার থেকে আর পরিবার পিছু নয়, মাথা পিছু ভিত্তিতে রেশন দেওয়ার নিয়ম আসতে পারে। মানে আগে যেমন প্রতি পরিবারে 35 কেজি চাল গম দেওয়া হতো, এবার থেকে সেটা বদলে যাবে। প্রতি পরিবারের সদস্য অনুযায়ী রেশন বরাদ্দ হবে। আজকের ভিডিওতে আমি সহজভাবে বোঝাবো কিভাবে বদল আসতে চলেছে এই নিয়মে, কেন এই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র, আর এর ফলে কারা লাভবান হবে আর কারা কিছু সমস্যায় পড়তে পারেন। চলুন শুরু করি। বন্ধুরা, এখন পর্যন্ত জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী অন্তর্দয় শ্রেণীর পরিবাররা প্রতি মাসে পরিবার পিছু 35 কেজি খাদ্যশস্য পেয়ে থাকেন। যতজনই সদস্য থাকুক না কেন, 35 কেজি ফিক্সড। এই নিয়ম অনেকদিন ধরেই চলছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানেই। কারণ একটা পরিবারে যদি 2 জন থাকে আর অন্য পরিবারে 7 জন থাকে, দুজনের পরিবারও 35 কেজি পায় আর 7 জনের পরিবারও 35 কেজি পায়। তাহলে কি এটা ন্যায্য? এই প্রশ্ন তুলেই এবার নতুন নিয়ম আনতে চাইছে কেন্দ্র সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী এবার থেকে রেশন দেওয়া হবে মাথাপিছু হিসেব করে। মানে প্রতি অন্তর্দয় সদস্য মাসে পাবে 7.5 কেজি খাদ্যশস্য, চাল ও গম মিলিয়ে। যেমন ধরুন একটা পরিবারে যদি 4 জন থাকে তাহলে তারা পাবে 30 কেজি রেশন, আর যদি 6 জন থাকে তাহলে তারা পাবে 45 কেজি রেশন। অর্থাৎ পরিবার যত বড় রেশনও তত বেশি। এভাবে প্রত্যেকের জন্য খাদ্যের একটা সমান হিসাব তৈরি হবে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের রিপোর্ট বলছে বর্তমানে অন্তর্দয় পরিবারের মধ্যে প্রচুর বৈষম্য দেখা যাচ্ছে। কারো পরিবারে 2 থেকে 3 জন, আবার কারো পরিবারে 7 থেকে 8 জন সদস্য। তাই মাথাপিছু ভিত্তিতে রেশন দিলে প্রত্যেকের সমান পরিমাণ খাদ্য পাবে, আর সরকারের পক্ষেও হিসেবটা পরিষ্কার ও সাশ্রয়ী হবে। এছাড়া রিপোর্টে বলা হয়েছে দেশে প্রায় 1,71,00,000 অন্তর্দয় পরিবারের সদস্য সংখ্যা 5-এর কম, আর 25,82,000 পরিবারের সদস্য সংখ্যা 5-এর বেশি। তাহলে বুঝতেই পারছেন এই নতুন নিয়ম চালু হলে সরকারের খরচও কিছুটা কমবে, কারণ ছোট পরিবারগুলো আগের তুলনায় কম রেশন পাবে। যারা বড় পরিবারে থাকেন, মানে যাদের পরিবারের সদস্য সংখ্যা 5 থেকে 6 বা তার বেশি, তারা নতুন নিয়মে বেশি রেশন পাবেন। এটা তাদের জন্য সুখবর। কিন্তু ছোট পরিবার, মানে যেখানে 2 বা 3 জন সদস্য, তাদের ক্ষেত্রে আগে যেখানে 35 কেজি রেশন মিলত, এখন সেখানে তারা পাবে হয়তো 15 বা 20 কেজি পর্যন্ত। তাই তাদের জন্য এটা কিছুটা ক্ষতির খবর হতে পারে। তবে সরকারের বক্তব্য, এই নতুন নিয়মে ন্যায় বিচার হবে, প্রত্যেক নাগরিকের প্রাপ্য হিসেবেই রেশন বরাদ্দ হবে। এই প্রস্তাবটি কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের অ্যাকশন প্ল্যানে রাখা হয়েছে এবং আগামী মার্চ 2026-এর মধ্যে নতুন ব্যবস্থা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। মানে যদি সব ঠিকঠাক চলে তাহলে 2026 সাল থেকেই আমরা মাথাপিছু ভিত্তিতে রেশন পেতে শুরু করব। বন্ধুরা, রেশন অনেকের জীবনের ভরসা। দেশের একটা বড় অংশ আজও প্রতিদিনের খাবারের জন্য এই ব্যবস্থার উপর নির্ভর করে। তাই এমন বড় সিদ্ধান্তের প্রভাবও হবে অনেক মানুষের জীবনে। আপনি কি ভাবেন এই নতুন নিয়মটা নিয়ে? এটা কি সঠিক সিদ্ধান্ত, নাকি ছোট পরিবারগুলো অন্যায়ের মুখে পড়বে? কমেন্টে আপনার মতামত জানান, আমি পড়ব প্রত্যেকটা মন্তব্যই। আর যদি ভিডিওটা তথ্যপূর্ণ লাগে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। জয় ভারত, জয় হিন্দ।